আইনি প্রক্রিয়ায় ইশরাক সাহেবকে মেয়র হিসাবে শপথ নিতে এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আর কোনো বাধা থাকলো না। যদি তারা আজকের পরে শপথ নিতে বাধা প্রদান করে, আদালত অবমাননার শামিল হবে। মেয়র হিসাবে ইশরাককে শপথ পড়াতে বাধা নেই। বিএনপির রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে। হঠাৎ করেই রাতে ঢাকা শহরে সেনাবাহিনীর ব্যাপক অভিযান লক্ষ্য করা গেল। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে কোনো সময় হাউস অ্যারেস্ট হতে পারেন। হাউস অ্যারেস্ট হওয়ার পিছনে কারণটা হলো তিনি ইতিমধ্যে শেখ হাসিনার সাথে বহুবার কথা বলেছেন। সেই কল রেকর্ডগুলা আবার এই আলোচনাগুলা চলে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের হাতে। জরুরি অবস্থার কথাটা খুব শোনা যাচ্ছে, সেনা সমর্থিত নতুন সরকার আসতেছে। যদি ক্ষমতা নিয়ে নিছে আর ইউনূস স্যার অ্যারেস্ট। আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব, যে ভিডিওগুলো দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে, নেট দুনিয়া তোলপাড়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। প্রিয় দর্শক, আমরা কোনো কথা বলতে চাচ্ছি না, শিরোনামগুলো দেখেছেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ। আসুন কথা না বাড়িয়ে এবার সম্পূর্ণ ভিডিওটি একটি লাইক করে দেখতে থাকি। একটি গুরুত্বপূর্ণ সংবাদ, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে কোনো সময় হাউস অ্যারেস্ট হতে পারেন। হাউস অ্যারেস্ট হওয়ার পিছনে কারণটা হলো তিনি ইতিমধ্যে শেখ হাসিনার সাথে বহুবার কথা বলেছেন। দিল্লি যাওয়ার পর থেকে উনি যে ভারতে এবং দিল্লিতে হাসিনার সাথে এবং ভারতের কিছু সেনাবাহিনীদের সাথে যোগাযোগ রেখেছেন, সেই কল রেকর্ডগুলা আবার ওনার জুনিয়র যারা বাংলাদেশপন্থী আর ভারতপন্থী, দুটা পন্থী সেনাবাহিনীর মধ্যে আছে, যারা বাংলাদেশপন্থী, যারা বাংলাদেশের জন্য জীবন দিতে দ্বিধা করবে না, তারা সেই কল রেকর্ডগুলা করে ফেলেছেন। এই কল রেকর্ডগুলার ভিতরে বিভিন্ন ধরনের আলোচনা আছে। সেই আলোচনাগুলা আমরা বাহিরের জগতের মানুষের কাছে আসা সহজ বিষয় নয়। সেনাবাহিনীর এই আলোচনাগুলা চলে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের হাতে। সেখান থেকে সেনাপ্রধানকে হাউস অ্যারেস্ট করা যেতে পারে এবং করার সম্ভাবনা রয়েছে। তারপরে ভারপ্রাপ্ত অথবা সেনাপ্রধান নতুন হিসাবে যিনি এর মধ্যে সিনিয়রিটি আছে এবং দেশপ্রেমী আছে, সেখানে তাকে হয়তোবা নিয়োগ দেওয়া যেতে পারে বা হতে পারে। প্রদর্শক, সেই দ্বন্দ্বটা অনেক দূর এগিয়ে গিয়েছে। গত সোমবার রাতে সে বেশ কিছু ব্রিগেডিয়ার এবং জেনারেলদেরকে নিয়ে একটা মিটিংও করেছেন। মিটিংটা তিনি গোপন রাখার চেষ্টা করেছিলেন, কিন্তু গোপন থাকে নাই। কিন্তু তার ভিতরেই আবার দেশপ্রেমী ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে নিউজটা পৌঁছিয়ে দিয়েছেন। তো এই সমস্ত কারণে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান হয়ে গিয়েছেন সন্দেহের চোখের কাঁটা। এখন সন্দেহের চোখের কাঁটা এই কারণে যে উনি যেই কাজগুলা অতীতে করেছেন, শেখ হাসিনার থাকা অবস্থা পর্যন্ত আমরা অনেকেই ভুলে গিয়েছিলাম 5 তারিখে উনার অবদান আছে মনে করে। কিন্তু 5 তারিখের পরে যে উনি শেখ হাসিনার সাথে নিয়মিত যোগাযোগ রাখা, সেই কল রেকর্ড থাকার পরে ওনার প্রতি সন্দেহের পরিমাণটা বেড়ে গিয়েছে। এরই মাঝে ওনার কিছু বক্তব্য, ওনার কিছু কথাবার্তা ভেরি স্মার্ট হতে গিয়ে মানে ভুল করে ফেলেছেন। অনেক নিজেকে স্মার্ট ভাবানোর চেষ্টা করেছেন। জাতির সামনে আঙ্গুল তুলে কথা বলাটা জাতি ভালোভাবে নেননি। কারণ জাতিকে দিক নির্দেশনা দেওয়া, রাজনৈতিক দলগুলাকে ধমক দেওয়াটা সেনাপ্রধানের কাজ নয়। কারণ রাজনৈতিক দলের ভিতরেই লুকিয়ে আছে বাংলাদেশের 18-20 কোটি মানুষ, যাদের ট্যাক্সের টাকায় ওনার গায়ের জামাটা, ওনার হাতের পেন্সিলটা সব কিছু কেনা হয়। ওনার রেশনটা, ওনার ঘরের খাবার, ওনার বাহিনীর সকল খরচ বহন করে জাতি। তাই এই জাতির সাথে আঙ্গুল তুলে কথা বলার মতন জাতি এই মুহূর্তে নয়। এই মুহূর্তে না বলে উনি যদি শেখ হাসিনার সময়ে আঙ্গুল তুলে কথা বলতেন, তাহলে আজকে এই জাতি উনাকে মাথায় নিয়ে হাঁটতো। কিন্তু শেখ হাসিনার সময় উনি ছিলেন একটি পোষ্য বিড়ালের মতো। পোষ্য বিড়ালকে যেই খাবার দেওয়া হয় সেই খাবারই খান, কিন্তু বিড়াল শুধু মেও মেও করে পাশে ঘুরেন খাবারের জন্য। খাবার ছাড়া বিড়ালের আর কোনো চাহিদা থাকে না। কিন্তু সেই সেনাপ্রধান বিড়াল থেকে সিংহ বা বাঘ হওয়ার জন্য যে প্রতিযোগিতাটা শুরুতেই করছেন, এই প্রতিযোগিতায় উনি
আবারও বিড়াল হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের। ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে উনি যা কথা বলেছেন সেই কথা হঠাৎ করেই রাতে ঢাকা শহরে সেনাবাহিনীর ব্যাপক অভিযান লক্ষ্য করা গেল। সেনাবাহিনীর ৪৬ ব্রিগেড থেকে গণমাধ্যমকে নিশ্চিতও করা হয়েছে প্রায় ২০-২২ জন সন্ত্রাসীকে তারা আটক করে গণমাধ্যমকে প্রথম ধাপে জানিয়েছে। সেনাবাহিনীর এই ব্যাপক অ্যাকশন হঠাৎ করেই ঢাকা শহরে বিশেষ করে রায়ের বাজার এলাকার দৃশ্যগুলো অলরেডি গণমাধ্যমে চলে এসেছে। অন্যান্য এলাকাতেও এরকম অভিযান রাতব্যাপী চলতে পারে বলেই ধারণা করা হচ্ছে। কেন হঠাৎ করে সেনাবাহিনী এত অ্যাগ্রেসিভলি মাঠে নামলো? আজকে যে সেনা সদরে অফিসার্সদের একটা অনুষ্ঠান হলো, সেই অনুষ্ঠানে সেনাপ্রধান কথা বললেন, সেনাবাহিনীর সদস্যরা কথা বললেন, সেটা নিয়ে নানা রকমের আলোচনা রয়েছে। সেইখানে সন্ত্রাস, মব কালচার, আইনশৃঙ্খলা পরিস্থিতি, এই ব্যাপারে সেনাবাহিনী সোচ্চার ভূমিকা রাখবে। অনেক কথার মধ্যে এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ কথা ছিল। দেশের ভূমি বিদেশিদের ব্যবহার করতে দেয়া হবে না, সেটা যেমন ছিল, তেমনি দেশের মধ্যে কোনো ধরনের অরাজকতা করতে দেয়া হবে না, মব কালচার আর বরদাস্ত করা হবে না। এই ব্যাপারে সেনাবাহিনীর সোচ্চার অবস্থান আমরা দেখেছি। তার ফলে কি এরকম অ্যাকশানে নামলো সেনাবাহিনী? এর মাধ্যমে কি বার্তা দিতে চাচ্ছে তারা, কি হতে চলেছে, সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম সেনাবাহিনীর ব্যাপক অ্যাকশনের কথা। প্রথমে একটা ছবি আপনাদেরকে দেখিয়ে নিই। ৪৬ ব্রিগেডের এই ছবিটা দেখে নিন। যদিও ছবিটাকে ঝাপসা করে দিয়ে, আর সেই প্ল্যানের অংশ হিসাবে নরেন্দ্র মোদী যে গোপনে কাজগুলা করছে, ইতিমধ্যে সব কিছু প্রকাশ্যে এসেছে। সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। দেশ এবং জাতির উদ্দেশ্য করে একটি কথাই আমরা বলবো যে অবশ্যই জাতির ক্লান্তি লগ্ন থেকে সরিয়ে এসে আমরা যেভাবে সর্বোৎকৃষ্ট ভূমিকায় রয়েছি এবং দেশ গড়ার যে লক্ষ্য আমাদের, সেই লক্ষ্য দুরন্ত এবং চূড়ান্তভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং দুর্দান্ত গতিতে সামনে অগ্রসর হওয়ার জন্য অবশ্যই আমাদের আরও শক্তিশালী ভূমিকা পালন করা দরকার ছিল। তবে দেশ যেভাবে চলছে সেটা কিন্তু রীতিমতো কয়েকজন উপদেষ্টা মিলিয়ে দেশ পরিচালনার ক্ষেত্রে ভালোই ভূমিকা পালন করছেন। তবে আরও সশ্রেষ্ঠ ভূমিকা পালন করার কথা সকলেই দাবি করছেন। দেশ আরও উন্নতশীল রাষ্ট্রের মধ্যে পৌঁছে যাক এবং আরও দুর্দান্ত গতিতে উন্নতি লাভ করুক, এটাই সবার কামনা। অবশ্যই আপনারাও হয়তো এটাই চান, দেশ এগিয়ে চলুক দুর্দান্ত গতিতে। এই কামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।